কান লাগায়া শুনো, এই দুনিয়া কারোর জন্য আপন না, দুনিয়া থাকার জায়গা না রে মুমিন। এই দুনিয়ায় থাকতে পারবে না, কারণ দুনিয়া বড় ধোঁকাবাজ। এই দুনিয়া বড় ধোঁকাবাজ। নামাজটারে কাজা দিয়া কারো জন্য কাজকর্ম করো, এখন যদি মরিয়া যাও তোমার বিবিও তোমাকে কাছে রাখবে না, সন্তানাদি তাড়াতাড়ি কবর খনন করার জন্য যাবে। মরা মানুষটার আগে সরাও, আমার বাড়িটা ভার হয়ে আছে, পাতলা করা দরকার, তাড়াতাড়ি মাটি দেওয়া লাগবে। মসজিদের মাইকে এলান হবে, অমুক ব্যক্তি আর নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও পারে মুর্শিদ কই, আসো আসো, আমার বাবাই মারা গেছে, তাড়াতাড়ি জানাজা করা লাগবে, দাফন করা লাগবে, শুধু তাড়াতাড়ি করবে। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, একটা বার দিলের কান লাগায় শোনো রে বাবা, দুনিয়ায় আসিয়া বড় ধৈর্য হারা হয়ে গেছি, ধৈর্য নাই, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইছি, দুনিয়া দুনিয়া করে ব্যস্ত। অথচ মায়ার নবী তার পাক জবানে বলেন মুতু ক্বাবলা আন তামুতু। এরে আমার উম্মতের বেটা বেটিরা শুনো, আমার উম্মতের বেটা বেটিরা শুনিয়া নাও, মরার আগে মইরা দেখো, এই বাড়ি তোমার কিছু না, এই গাড়ি তোমার কিছুই না, কিছুই না, কিছুই না। মরার আগে মরো, তুমি বুঝতে পারবা দুনিয়া কিছুই না রে মুমিন। এর আল্লাহর বান্দা, বালসা বাড়ির ভাইয়েরা, কোনা বাড়ির ভাইয়েরা শুনো, দিলের কান লাগায়া শুনো, ওই মালাকুল মাউত যেদিন হাজির হয়ে যাবে, অক্সিজেনের বাজেট যখন শেষ হয়ে যাবে, তুমি বুঝতে পারবা ওই সময় যখন হায়াত নামে দৌলত আর থাকবে না। হায়াতের জিন্দেগিতে একটাবার সুবহানাল্লাহ বলবা, তোমার জন্য এমন একটা জান্নাতের ময়দানে গাছ তৈরি করা হবে, এই গাছের অগণিত পাতা থাকবে, প্রত্যেকটা পাতায় 500 করে ফেরেশতা তোমার সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরে আমার আদরের ভাই, কোন নারীর মায়ায় পইরা, কোন গাড়ির মায়ায় পইরা, কোন প্রেমে পইরা তুই দুনিয়াও হারাইলে, আখিরাতও হারাইলে। এরে আল্লাহর বান্দা শুনো, ওই কবর তোমারে আমারে বারে বারে হাত ছাড়ি দিয়া ডাকে। আমি কবর এমন ঘর, আমি কবরের মধ্যে কোনো লাভ নাই, কোনো কাটা নাই, কোনো বালিশ নাই, আমি কবর একা একির ঘর, ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপর দিকে চাইয়া দেখো বাঁশের সামিয়ানা। চিৎকার মেরে কথা বলেন ঠিক কিনা? আমার জাহিদুল ভাইয়ের বাবা মা, আবু সালেকের চাচি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, অথচ গাড়ির মতো গাড়ি, বাড়ির মতো বাড়ি, কলিজার টুকরা মেয়েরা মা হারা এতিম হয়ে গেছে, যার মা নাই রে, সে বোঝে মা হারানোর কত ব্যথা, কত যন্ত্রণা। মায়ের মতো বান্ধবী কেউ নাই, শুনুন নবীর উম্মত, মায়ের মতো বান্ধবী কেউ নাই। আজকে বাড়ির ময়দানে বাড়ি, গাড়ির ময়দানে গাড়ি, ভাইজানের আম্মাজান বিদায় নিয়ে গেছে, এতিম হয়ে গেছে। এই এতিমেরা যখন ডাইনে তাকায় কত মহিলারে দেখতে পায়, বামে তাকায় চাচি দাদিরে দেখতে পায়। আবার জাহিদুল ভাইয়ের মানা
এতিম বানাইয়া মাটির কবরের বাসিন্দা হয়ে গেছে। এরা যুবকের দলের মুরব্বী বাবা, কার কখন আজরাইল আসবে জানা নাই। এই জন্য বলি ধৈর্যের সাথে চলো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এরে কোন বাড়ির যুবক, এরা আমার আদরের আইকন ভাই, শুনিয়া নাও। ধৈর্য ধারণ করতে গিয়ে আইয়ুব নবীর পরীক্ষায় আইয়ুব নবী পাস হয়ে গেল। দুনিয়ার মধ্যে যত পরীক্ষা বলেন না কেন, আইয়ুব নবীর মতো কোন পরীক্ষাদারী মানুষ ছিল না। শয়তান একদিন আল্লাহকে বলে, আল্লাহ তোমার আইয়ুব তোমার বড় শুকরগুজারি করে। আল্লাহ বলেন, হ্যাঁ। শয়তান তোর তো মতলব বেশি ভালো না, কি কইতেছ আমারে? শয়তান বলে, মালিক তোমার আইয়ুবরে একটু পরীক্ষা করো, তোমার আইয়ুবরে পরীক্ষা দাও। তোমার আইয়ুবরে পরীক্ষা দিলে তোমার আইয়ুব তোমারে আর ডাকবে না, তোমারে মহব্বত করবে না, তোমার হুকুম পালন করবে না। আল্লাহ কয়, তুই মস্তানির জায়গা পাও না ইবলিস শয়তান। আল্লাহ কয়, এই ইবলিস তুই যে কও আমার আইয়ুবরে পরীক্ষা দিতে, আমার আইয়ুব পরীক্ষায় পাস করবে, আমি মালিক বললাম। কিন্তু ইবলিস তো বনি আদমের শত্রু। বনি আদমের কি শত্রু? এরে আল্লাহর বান্দা শুনো, সংক্ষেপে বলে দেয়া যায়। ইবলিসের কথার অনুযায়ী আল্লাহ বললেন, শোনো রে ইবলিস, দেখ আমার বান্দা আমাকে কত ভালোবাসে। দিলের কান খুলিয়া শুনিয়া নেন উল্লাহ পাড়ার মানুষেরা। এবার এমন হয়ে গেল রে বাবা, শুনো, আমার আল্লাহ পাক আইয়ুব নবীরে পরীক্ষা দিলেন। লম্বা ঘটনা বলার সময় পাবো না। এমন পরীক্ষা দিলেন, আইয়ুব নবীর কয়েকটা বাগান ছিল, সুন্দর সুন্দর বাগান, যেই বাগান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করত রে বাবা। এর আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, আমি অল্প কথাই সাইরা দিব রে বাবা। আইয়ুব নবীকে যখন পরীক্ষা করা হলো, বাগানগুলা নষ্ট করে দেওয়া হলো। নষ্ট করার পরে খবর আইলো, আইয়ুব তোমার বাগানগুলো নষ্ট হয়ে গেছে। মারহাবা জোরে বলো। আইয়ুব নবী বলে, আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই, যে মালিক আমাকে দিয়েছে ওই মালিক আমার বাগানগুলা আমার থেকে ছিনে নিয়েছে। সমস্যা নাই, সমস্যা নাই, কারণ আমি মালিকের গোলাম, আমি আমার রবের গোলাম। রব আমারে যা কইরা খুশি হয়, আমি আইয়ুব নবীও সেটার উপরে খুশি। চিৎকার মেরে সুবহানাল্লাহ কি বলা যায় না? এবার শয়তান বললেন, আল্লাহ শুধু বাগান নষ্ট হলে কি ঈমান বিক্রি করা যায়? বাগান নষ্ট হয়েছে তো কি হয়েছে? আইয়ুব নবী এরকম করিয়া কয়েকটা মিল ফ্যাক্টরি আছে, তুমি জ্বালাইয়া দাও। আল্লাহ আইয়ুব নবীর মিল ফ্যাক্টরি গুলো আগুন ধরে জ্বালাইয়া দিল। আগুন লেগে পুড়ে ছাইকার হয়ে গেল। তখন বলা হল, আইয়ুব গো, তোমার গোডাউন গুলো পুড়ে শেষ হয়ে গেল। আইয়ুব নবী বলে, আলহামদুলিল্লাহ, যেই মালিক আমারে দিয়েছে ওই মালিক ছিনায়া নিয়েছে, কোনো আফসোসের দরকার নাই। শয়তান বলে, মালিক শুধু এই মাত্র করিয়া বাগান নষ্ট করিয়া, তোমার আইয়ুবের এরকম মিল ফ্যাক্টরি নষ্ট করিয়া তোমার আইয়ুবকে ঈমানের রাস্তা থেকে সরানো যাবে না। তোমার আইয়ুব নবীর তার চারটা সন্তান, সন্তানগুলারে তুমি নিয়ে নাও। শয়তানের কথাবার্তা দেখছেন? মালিক, আইয়ুব নবীর সন্তানগুলো একই রাত্রিতে তুমি নিয়ে নাও। দেখবা তোমার আইয়ুব আর তোমারে ডাকবে না, তোমার উপরে নারাজ হয়ে যাবে। এর আল্লাহর বান্দা শুনো, এমন হয়ে গেল একই রাত্রির মধ্যে তার সন্তান
সন্তানগুলো এক এক করে সব মারা গেল। সকালবেলায় আওয়াজ, ও আইয়ুব নবী, তোমার সন্তানেরা, কলিজার টুকরা সন্তানেরা কেউ বেঁচে নাই। আইয়ুব তুমি শোনো, তোমার সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আইয়ুব নবী বলে, আলহামদুলিল্লাহ, যেই মালিক আমার সন্তান দিয়েছে ওই মালিকের শুকরিয়া। আল্লাহ জান দেওয়ার মালিক, নেওয়ারও মালিক। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ নিয়ে গেছে, কোনো আফসোস নাই। শয়তান বলে, আল্লাহ চারটা তার বিবি আছে, এখনো এত সুন্দর বিবি থাকতে কারো টেনশন আসতে পারে না, বিবিগুলারে তুমি খতম করে দাও। শয়তানের কথাবার্তা দেখেন, শুধু পরীক্ষার উপরে পরীক্ষা দিতেছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করবে আমি মালিক তাদের সঙ্গে আছি। আল্লাহর বান্দা নবী হইয়া দেখো কতটুকু ধৈর্য ধারণ করলেন, কোন টু শব্দ নাই। চারটা সন্তানের শোক সংবাদ। এরপরে রাত্রিতে বিল্ডিং এর মধ্যে চারজন বিবি ঘুমাইয়া আছে। বিল্ডিং এর ছাদ ভেঙে বাঁধান চার মহিলা, তার চারটা বিবি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আইয়ুব নবীর কাছে খবর গেল, আইয়ুব গো, তোমার বিবিগুলো খতম হয়ে গেল। আইয়ুব নবী বলে, আলহামদুলিল্লাহ, আমার কোন বিবি কি বেঁচে নাই? রহিমা ডেকে বলেন, প্রাণের স্বামী গো, আমি আপনার বিবি রহিমা, আমি জীবিত আছি, টেনশন করার দরকার নাই গো প্রাণের স্বামী। রহিমা বলেন, প্রাণের স্বামী গো, আমার অন্য বোনেরা মৃত্যুবরণ করেছে। আমার আইয়ুব নবী বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক, কোনো আফসোস নাই। শয়তান তারপরেও পেরে ওঠে না। আল্লাহরে বলে, আল্লাহ গো, তুমি একটা কাজ করো, আইয়ুব নবীর শরীরে তুমি রোগ বালাই দিয়া দাও। মারহাবা কি একবার জোরে বলা যায় না? এর আল্লাহর বান্দা, অনেক লম্বা বিস্তারিত ঘটনা আমি বলতে পারি না, সময় নাই। কি করলেন? তার শরীরের মধ্যে আল্লাহ পাক রোগ বালাই দিয়া যখন পরীক্ষা করা শুরু করে দিল, কিতাবের মধ্যে কেবল দেখলাম আইয়ুব নবীর শরীরে পসারি সাইজের, বসন্ত সাইজের রোগ জীবাণু ঢুকে গেল, ফোড়া হয়ে গেল। ফোড়ার মধ্যে পোকা কিলবিল কিলবিল করতেছে। এরে বালসা বাড়ির যুবক, এরে কোনা বাড়ির মানুষেরা, মুসলমান, দিনের কান লাগায়া শুনো, আইয়ুব নবীর শরীরে বাজান পোকা লাগে গেছে। পোকা যখন খাইতে খাইতে আইয়ুব নবী আর কাজকর্ম করতে পারে না। বিবি রহিমা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কয়, তোমাদের পয়গম্বর অসুস্থ, তোমাদের পয়গম্বর না খায় আছেন, তোমাদের পয়গম্বরের জন্য আমি কাজ করিয়া এক মুঠো খাবার নিয়ে যেতে চাই, কাজকর্ম আছে নাকি? মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া বিবি রহিমা কাজ করিয়া তার প্রাণের স্বামীরে খাওয়াইতেছে। হঠাৎ করে একদিন বাবা তাকাইয়া দেখো, জিহ্বার মধ্যে পোকা উঠে গেল, গালের মধ্যে পোকা উঠে গেল। আইয়ুব নবী আল্লাহরে কান্না করে কয়, আল্লাহ, তুমি আমার শরীরে পোকা দিয়েছিলে, কোনো আফসোস ছিল না আমার। আমার গালের মধ্যে পোকা ওইটা কিলবিল করে রে মালিক। যেই জবান দিয়ে তুমি মাওলারে আল্লাহ 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 বইলা ডাকতাম, আমার তোমার জিকির করা আমার সমস্যা হয়ে গেছে রে মালিক। ওই দিন হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। সুন্দর করে হালুয়া পাকাইয়া বিবি রহিমা খাওয়ানোর জন্য আনলেন। চামচ দিয়া খাওয়াইতে চাইনি,
ওই আইয়ুব নবী কই বিবি রহিমা গো সাবুজ আমার মুখের মধ্যে দিও না, আমার মুখটা বড় ব্যথা, চামচের আঘাত আমি সহ্য করতে পারি না। বিবি রহিমা আহারে তার জিহ্বার মধ্যে হালুয়া নিয়ে জিহ্বার আগার মধ্যে হালুয়া নিলেন, আগার মধ্যে হালুয়া নিয়া আইয়ুব নবীর মুখের মধ্যে ঢোকায়া দিলেন। আইয়ুব নবী মজা করে খাইতেছে, এখন আর ব্যথা লাগে না। রহিমার জিহ্বাও নরম, নরম জিনিসের মধ্যে নরম জিনিস ঢোকায় দিলে কি ব্যথা পাওয়া যায়? কিন্তু হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল রে নবীর উম্মতের দল। এরে আমার যুবক ভাই শুনো, ওই আইয়ুব নবীর মুখের মধ্যে একটা পোকা। আহারে রহিমা যখন খাওয়াইতে গেল জিহ্বার আগার মধ্যে হালুয়া নিয়ে, একটা পোকা রহিমার জিহ্বায় ওইটাই এমন জোরে একটা কামড় মারছে, ওই রহিমার দাঁড়ায়া থাকতে পারে নাই। মারহাবাকে একবার জোরে বলা যায় না। রহিমা কান্না করে এমন জোরে চিৎকার মারছে, থমকে দাঁড়ায় গেছে। আমার বাড়ির যাবে আইয়ুব, তুমি কেমন করে এতগুলা পোকার কামড় সহ্য করো? আমার একটা পোকা কামড় দিছে, দেখো আমার আঙ্গুলের উপর একটা পোকা দেখা যায়। রহিমা যখন মারতেই যাবেন এমতো সময় আইয়ুব নবী ডাকতে বলে, খবরদার পোকাটারে মারিও না, কারণ আমি এই শরীর পোকার জন্য আল্লাহ নিয়ামত বানায় দিছে, খাবার বানায় দিছে। ওরে তুমি মারিও না, আমি আল্লাহর কাঠগড়াই হিসাব দিতে পারবো না। এটা আমার উপরে পরীক্ষা চলে, আমি মালিক আমার পরীক্ষা করতেছে। না না, তুমি আমার পোকাটারে মারিও না, পোকাটা নিয়ে আবার শরীরের উপরে লাগায় দিলে। নবীর উম্মতের দল লম্বা ঘটনা তাকাইয়া দেখো। তারপর আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ। কিন্তু হঠাৎ করে একদিন আল্লাহর কাছে আরজি জানাই, মালিক আমার জিহ্বার মধ্যে আজকে পোকা লাগা গেল, তোরে মালিক কয়া কেমনে ডাক দিব? আল্লাহ কয় শয়তান দেখ, বাগান হারায়া দিলাম, বিল্ডিং এর মালিক হারায়া দিলাম, গোডাউন গুলা উপরে সরকার করে দিলাম, বিবি গুলা নিলাম, আহারে প্রাণের কলিজার সন্তান গুলো কাইরা নিলাম। এই দুনিয়ায় যার সন্তান নাই, বাবা হইয়া যেই বাবা ঘাড়ের উপরে সন্তানের লাশ বহন করে, এর মতো দুঃখজনক আর কোন জিনিস হইতে পারে না। চিৎকার মেরে কথা বলেন, কথাগুলা ঠিক কিনা? এর আল্লাহর বান্দা শুনো, এমত অবস্থায় মালিক আরজি কবুল করলেন, বলেন আইয়ুব রে পা দিয়া জমিনের উপরে লাথি মারো, ঝর্ণা হয়ে গেল। লাথি মারার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলেন। ওই ঝর্ণার পানি দিয়া গোসল করলেন, ওযু করলেন, পান করলেন। আল্লাহ পাক এই কারণে তার সমস্ত দেহের রোগগুলা সারায় দিল। সুবহানাল্লাহকে একবার জোরে বলা যায় না? তাহলে ধৈর্য ধারণ করলে কঠিন থেকে কঠিন পরীক্ষা পার করে কে? জোরে বলেন, পার করে কে? অনেকের মা নাই, বাবা নাই, মাটির কবরের বাসিন্দা হয়ে গেছে। এই জন্য ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করিয়া মালিকের কাছে চাও। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর আল্লাহর বান্দা, কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আল্লাহ বলেন আমি আল্লাহর স্মরণ করো। আল্লাহ কয় আমার বান্দা যদি আমি মালিকরে একবার আল্লাহ কয়া ডাক দেয়, বান্দার ডাকে ৭০ বার লাব্বাইক আব্দি বলি সুবহানাল্লাহ বলেন। বান্দা ডাকে একবার, আল্লাহ উত্তর দেয় ৭০ বার। তা আল্লাহরে স্মরণ করা লাগবে কি লাগবে না? এরা নবীর উম্মতের দল, আমি কথা গোছায় আজকে বলতে পারবো না, পারতেও সিনারে বাবা, পিছুটান হইতেছে। যেই কথা বলতেছিলাম, এই দুনিয়া ধোঁকাবাজ, ধৈর্য ধারণ করো, এই ধৈর্য ধারণের উপরে আমল চালায়া যাও।
5 বেলার নামাজ পড়ো, মাহে রমজানে রোজা রাখো, এরপরে হজ করার সামর্থ্য থাকলে হজ করো, যাকাত প্রদান করো, যাকাতের যদি মালিক হয়ে যাও। এর আল্লাহর বান্দা, বেশি আমলের দরকার নাই। সারা রাত আপনি কি করলেন? ঢিপাইয়া কপাল কালা বানাইলেন, সকাল বেলায় গিয়া আইলটা একবারে পেলেন, ছাড় দিলেন, এমন তাহাজ্জুদের দরকার নাই। কথা কন না কা? সারা রাত্রি ইবাদত গুজার করিয়া করিয়া জুরি জুরি কান্না কইরা পাড়া পড়শিরে শুনাইলেন আপনি তাহাজ্জুদ গুজার, কিন্তু কি করেছেন? আপন এতিম বাতিজার হক মেরে খাইছেন, আছে না নাই? এতিম মিসকিনের মাল মেরে খাইছে, আছে না নাই? এমন নামাজ দিয়া কোনোদিন এরকম জান্নাত পাওয়া যাবে না, এমন রোজা দিয়া জান্নাত পাওয়া যাবে না। দরজোর পরীক্ষা বাড়ায় নাও। তোমার ঘরে টাকা নাই, মনে করবা এইটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। তোমার ঘরে চাউল নাই, মনে করো এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তোমার এরকম ভাবে বালা মুসিবত, শুধু বালা মুসিবত, সন্তানের চাকরি হয় না, মেয়েটা বিবাহ হয় না, আল্লাহ কয় স্মরণ করি আমারে ডাক, তোর পরীক্ষার পাহাড় আমি গুছায় দেব। সুবহানাল্লাহ বলো। এটা আল্লাহর বান্দা, ওই মাটির কবরে যাওয়া লাগবে, তার বিয়ারি পালকি একদিন আসবে। এমন দিন আসার আগে তোমার ইমানটারে তুমি খাঁটি বানায় নাও। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না বিনা পয়সায় তোমার পালকি আইসা আছে। মারহাবা বলেন। পালকি কানা দেখিয়া গো আম্মা, ও পালকি কানা দেখিয়া গো আব্বা, আদরের জাদু দেখো কান্দিতাছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না বিনা পয়সায় তোমার পালকি আইসা আছে। ওঠো ওঠো ময়না গো, ওরে ময়না বিনা পয়সায় তোমার পালকি রে আইসা আছে। মারহাবা বলেন। আজ কতদিন হইল জাহিদুল ভাইয়ের, কতদিন হইল রে জাহিদুল ভাইয়ের, আম্মা ফাঁকি দিয়া চইলা গিয়াছে। হায় হায় ওই আম্মা ফাঁকি দিয়া চইলা গিয়াছে। ওঠো ওঠো ও আম্মা জি গো, ওরে আম্মা বিনা পয়সায় তোমার পালকি রে আইসা আছে। মারহাবা বলো। আমার আবু সালেকের দাদি আম্মা, আবু সালেকের দাদি আম্মা, ও সাদা কাপন পইরা পলাইয়া গেছে। হায় রে ও সাদা কাপন পইরা উড়াল দিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না বিনা পয়সায় তোমার পালকি আইসা আছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না বিনা পয়সায় তোমার পালকি আইসা আছে। একটু কালেমার জিকির দেন। লা ইলাহা লা ইলাহা জরে লা ইলাহা জরে লা ইলাহা। আবু সালেক সামনে এসো। লা ইলাহা। আসসালামু আলাইকুম দাদা, আমি কিন্তু এখন রওনা দিলাম। আপনারা আসেন নাই তাই কোন? আচ্ছা আচ্ছা, আধা ঘন্টা দেরি হবে। রব্বুল আলামিন আপনি তাকায়া দেখেন, এখন প্রায় রাত্রি 11:30 বেজে গেছে রে আল্লাহ। বাদ মাগরিব থেকে ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আমি মূর্খ নাদান গুনাহগার নালায়েক অযোগ্য, আমার ইলম নাই কালাম নাই আল্লাহ, আমি 11:30 পর্যন্ত কথা বলেছি। আমল করার থাকলে আমল করার তৌফিক দেন,
যতটুকু সব হয় লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়া কাই নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা বসিরা ওয়ানাসিরা মায়া মিনার দুলাল মায়ার নবীর পাক রওজা মোবারকে পৌঁছায়া দেয় বাবা আদম হতে মা হতে আজ পর্যন্ত যারা যারা পরিমাণ ইমান নিয়ে মনকে মন টনকে টন মাটির নিচে চাপা পড়ে গেল আল্লাহ ওই সকল কবর আজকের দিয়ে গুলো পৌঁছায় দেয় আল্লাহ এই ময়দানে কত মানুষ হাত তুলে দিয়েছে গো যদিও পারিবারিক মাহফিল হয় অনেক মানুষ আসছে আমি গুনাহগার কি দিয়ে বিদায় দিব ও আল্লাহ আমার দেওয়ার কিছু নাই তোমার ভান্ডারে দেওয়ার রব্বুল আলামিন আর এই ময়দানে কার জানি মানাই ও আল্লাহ কার জানি বাবা নাই এমন বান্দা হাত তুলে কান্দে মাও নাই বাবা নাই মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে দেশ ছেড়ে বিদেশ গেলে কোনো শান্তি নাই মন বলে বিদেশ ছেড়ে মার কাছে যা মা কার জানি নাই রে আল্লাহ বাবা কার জানি নাই দয়া করে মায়া করে মা আব্বার কবর খানা বাগে জান্নাত বানায়া দাও কার জানি বেটা নাই বেটি নাই ভাই নাই বোন নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আত্মীয় স্বজন দ্বারা মাটির কবরে ও আল্লাহ দয়া করে মায়া করে হে তুমি সকলার কবর মাফ কইরা দাও রব্বুল আলামিন আল্লাহ রে বিশেষ করে আমার জাহিদুল ভাইয়ের আম্মা জায়াম বাড়ির ময়দানে সাদের মেলা লাগায়া আর নাই ছেলে কান্দে মামা বলে মেয়ে কান্দে আসল মুখে লুকায়া আত্মীয় স্বজন কান্দে তারা মরা মুখটা দেখি আল্লাহ কলেজার জমতানেরা এতে মায়া গেছে কশিন কালেও মা বইলে মারে পাবে না ও আল্লাহ আমার জাহিদুল ভাইয়ের মার কবর তুমি মা কইরা দাও আমার আবু সালে কেনে দেদি নাই আমার আমজাদ ফকিরের স্ত্রী মাটির কবরে পর্বত বেটা বুদ্ধু বেটা আর একটা বেটার ইয়াতিম বানায়া মানাই কত বছর হয়ে গেল মাটির কবরে আল্লাহ এই সকল কবরের খবর আমরা কেউ জানি না কবর গুলা তুমি মাফ করে দাও স্বপ্নে যুগে যেন বলতে পারে বেটা জাহিদুল রে তোর বাবারে খবর দিস তোর বাবা যেন আমার জন্য আর না কান্না করে তোদের দোয়ার কারণে মাহফিলের কারণে আল্লাহ আমার ঘরের আযাব মাফ কইরা দিছে আল্লাহ আবু সালেকের দাদির কবর যেন মাফ কইরা দিও এক কথা এই ফকির বংশ থেকে যত
মুমিন মুসলমান মাটির কবরে, ওই সকল কবরে আর যাব দিও না। আমার বাম পাশে আমার ভাইজান বেলাল ভাই, বাবা নাই, বাবা শুনতে আল্লাহ আমার বেলাল ভাইয়ের চোখের পানি ফেরত দিও না। আলেম মানুষ, বাবা নাই, বাবার কবর মাফ করে দাও আল্লাহ। আমার বুবু আমারে কবুল করে নাও, আমার বুবুরে কবুল করে নাও। আমার বুবুর যেই সকল জায়রা আছে, আমার যেই সকল খালারা এখানে আছে, আমার খালাম মাদের কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই বাড়ির উপরে তুমি খাস রহমত বরকত আজলা কামিলা নাজিল করে দাও আল্লাহ। সকলের সুস্বাস্থ্য দান করে দাও। আমার জালাল রে কবুল করো, আমার আবু সালেহকে কবুল করে নাও, আমার মুস্তাককে কবুল করে নাও আল্লাহ। তুমি এইবারের সকল খানদানে খানদান যারা জীবিত আছে কবুল করো। বাইতুল্লাহর মুসাফির আমাদের সবাইকে বানায়া দাও। মরণ একদিন হবে, আর কোন দিন জানো? ওই মসজিদের চরবিয়ারি পার্কে তোমার আমার সামনে বাবা হাজির হয়ে যাবে। নাকে কানে কোন দিন জানো তুলা লাগাবে? ওই কোন দিন জানো আমার মরা মুখটা দেখার জন্য আত্মীয় স্বজনেরা ভিড় জমাইবে। ওই দিন আমাদের জবানে পাড়ায়া দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।